মেগাস্টার শাকিব খানের সঙ্গে ওপার বাংলা তথা কলকাতার নায়কদের পার্থক্যটা কি জানেন? কলকাতার নায়কদের বলতে দেব, জিৎ এবং প্রসেনজিৎ যারা এখন রানিং কাজ করতেছেন, তাদের সঙ্গে শাকিব খানের পার্থক্যটা কি জানেন? তারা দিনরাত ঘুমিয়ে স্বপ্ন দেখেন বহির্বিশ্বে তাদের সিনেমা চলবে, বিশ্বের বড় বড় নামি দামি দেশে তাদের সিনেমার পোস্টার উঠবে, কিন্তু তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন হয় না। আর আমাদের শাকিব খানের দিকটা দেখেন, গত বছর প্রিয়তমা, তার আগে শিকারী নবাব এবং এবার তুফান দিয়ে তিনি যেই উচ্চতায় পৌঁছাতে যাচ্ছেন, সেই উচ্চতায় পৌঁছাতে দেব, জিৎ এমনকি প্রসেনজিৎদের আরও কয়েকবার জন্ম নিতে হবে। যেসব দেশে কখনো বাংলা সিনেমা মুক্তি পায়নি, যেসব দেশে কখনো শাকিব খানের সিনেমা মুক্তি পায়নি, এবার তুফানের মাধ্যমেও সে দরজা খুলে গেছে বড় আকারে। আগামী 28শে জুন, মানে আজকে তো 26 জুন, আগামী 28শে জুন বড় আকারে বিশ্বের এমন এমন দেশে তুফান মুক্তি পাচ্ছে যা শোনার পর রীতিমতো সাকিবিয়ানরা অবাক হয়ে যাবেন। শুরুতে রয়েছে ইউএসএ নর্মাল বিষয়ে, আমেরিকা এখন আমাদের জন্য দুধভাত। শাকিব খানের যে কোনো সিনেমাই এখন সেখানে মুক্তি পায়। এর আগে শাকিব খানের লিডার আমি বাংলাদেশ মুক্তি পেয়েছে, গোলু সিনেমা মুক্তি পেয়েছে, প্রিয়তমা মুক্তি পেয়েছে, রাজকুমার মুক্তি পেয়েছে, এবার মুক্তি পাবে হচ্ছে তুফান। এটা আমাদের জন্য ডাল ভাত হয়ে গেছে। সেম থিং কানাডাতেও একই ব্যাপার। কিন্তু আমাদের জন্য সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, আমাদেরকে এবার যেটা সবচেয়ে বেশি অবাক করেছে সেটা হচ্ছে অস্ট্রেলিয়া। আমরা যে অস্ট্রেলিয়াকে ক্রিকেট খেলুড়ে দেশ হিসেবে চিনি, আমরা যারা বাংলাদেশের ক্রিকেট খেলাপ্রেমী রয়েছে, আমরা অস্ট্রেলিয়াকে ওই অস্ট্রেলিয়ার ক্রিকেট টিম দিয়ে চিনি। এবার সেই অস্ট্রেলিয়ার শাকিব খান বাজিমাত করতে চলেছে। তুফান সিনেমার অগ্রিম 2000-এরও বেশি টিকিট বিক্রি হয়ে গেছে। এই 2000 টিকিটে অলমোস্ট 10-এরও অধিক হাউসফুল শো হবে নিশ্চিতভাবে বলা যায়। এবং সেখানেও যদি তুফান দেখে তাদের ভালো লাগে, তাহলে এই সংখ্যাটা 2000-এর জায়গায় হয়তোবা হাজারও হতে পারে। সেটা সিনেমা মুক্তির পর আমরা জানতে পারবো। এবার আসেন লন্ডনে বাংলা সিনেমা খুব একটা মুক্তি পায় না, এবার তুফানও মুক্তি পাচ্ছে লন্ডনে। এটাও লন্ডনের সিনেমা প্রেমী এবং সাকিবিয়ানদের জন্য দারুণ সুখবর। এরপরে রয়েছে ফ্রান্স। আমি যদি ভুল না করে থাকি, ফ্রান্সে এর আগে বাংলাদেশি কোনো সিনেমা মুক্তি পেয়েছে বলে আমার জানা নাই, বাট এবারই হয়তো বা প্রথমবারের মতো শাকিব খানের কোনো সিনেমা সেখানে মুক্তি পাচ্ছে এবং সেই সিনেমাটার নাম হচ্ছে তুফান। এবারে যে দেশটির কথা বলবো সেই দেশটির নাম হচ্ছে বেলজিয়াম। বেলজিয়ামে কোনোদিন কোনো বাংলা সিনেমা অতীতে মুক্তি পায়নি, এবারই প্রথমবার শাকিব খানের সিনেমা দিয়ে বেলজিয়ামে মুক্তি পাচ্ছে বাংলা সিনেমা, তাও আবার শাকিব খানের তুফান সিনেমা। এরপরে রয়েছে সুইডেন। আমাদের স্বপন চৌধুরী সাহেব, আমাদের একজন সাকিবিয়ান ব্লগার ভাই, যিনি নিয়মিত সাকিব ভাইকে নিয়ে সুন্দর কন্টেন্ট তৈরি করেন। আমাদের ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় পরিচালক স্বপন চৌধুরী সাহেব, তিনি সুইডেনে থাকেন। 2-3 দিন আগে তার একটি ব্লগে দেখতেছিলাম, তিনি প্রায় অনেক বছর ধরে সুইডেনে আছেন, কখনো সেখানে বাংলা সিনেমা মুক্তি পেয়েছে কিনা তিনি জানে না, এবং রিসেন্ট টাইমে তো মুক্তি পায়ই নাই। তো এবার সেখানেও এই সুইডেনে মুক্তি পাচ্ছে তুফান। এই বিষয়টি নিয়ে স্বপন চৌধুরী সাহেব অনেক বেশি এক্সাইটেড। সো স্বপন চৌধুরী সাহেব, আপনার শহরে কিন্তু আসছে তুফান। এরপরে রয়েছে জার্মানি। ফুটবলের দেশ হিসেবে আমরা জার্মানিকে চিনি, সেই জার্মানিতে রয়েছে শাকিব খানের তুফান। ভাবা যায়। এরপরে যে দেশটা আছে সেটা হচ্ছে ইউকেতে চলবে, পাশাপাশি নেদারল্যান্ডস। ফুটবলের আরেক জনপ্রিয় দেশ নেদারল্যান্ডসে প্রথমবারের মতো শাকিব খানের সিনেমা। ভাবাই যায় না রে ভাই, ভাবাই যায় না। এরপর পর্তুগাল, আরও একটা ফুটবলের দেশ। যে দেশগুলোকে আমরা ফুটবলের জন্য চিনি, বিশ্বকাপ ফুটবল আসলে যে দেশগুলোকে নিয়ে আমরা অনেক বেশি আবেগ দেখাই, অনেক বেশি আনন্দ করি, অনেক সাপোর্ট করি, সেই দেশের নাম হচ্ছে পর্তুগাল। এবার পর্তুগালও মুক্তি পাচ্ছে তুফান। হোয়াট আ সারপ্রাইজ। এরপরে রয়েছে স্পেন। এটাও আর একটা ফুটবলের দেশ, এখানেও যথারীতি শাকিব খানের তুফান মুক্তি পাবে। যে বড় বড় দেশগুলোর নাম বলেছি, এই দেশগুলোতে মুক্তি পাবে তুফান। এবার ভিউয়ার্স, কলকাতা থেকে বা বাংলাদেশ থেকে যারা দেখছেন, এবার আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এই স্বপ্ন কখনো দেব বলেন, জিৎ বলেন, প্রসেনজিৎ বলেন,
এরা বাস্তবায়ন করতে পেরেছেন? পারেননি। এখন আপনারা যতই মুখে বুলিয়া উড়ান, যতই মুখে চাপাবাজি করেন, এই মেগাস্টার শাকিব খানের সঙ্গে প্লিজ আপনারা আর কখনো ওই আপনাদের স্টারদেরকে তুলনা করেন না। এক জিৎ তো গত 5 বছর ধরে সুপারহিট সিনেমা দিতেই ভুলে গেছে, আর দেব এখন অফ ট্র্যাক সিনেমা করে কিছুটা মার্কেটে টিকে আছে। প্রসেনজিতের অবস্থা সেম একই, অফ ট্র্যাকের সিনেমা করে কিছুটা আলোচনায় আসে। কিন্তু একজন বড় স্টার হিসেবে যতটা আলোচনায় থাকা উচিত, যতটা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নেওয়া উচিত, প্রসেনজিৎ কিন্তু সেটা পারতেছে না। এককালে তিনি দারুণ কিছু ছিলেন। আপনাদের পাশের ইন্ডাস্ট্রিতে দেখেন রজনীকান্ত তার ইন্ডাস্ট্রিকে কোথায় নিয়ে গেছে। রজনীকান্তের সাথে যদি আমি প্রসেনজিতের তুলনা করি তাহলে আপনাদের এখানে আপনাদের প্রসেনজিৎ হেরে যায়। আমাদের শাকিব খানের সঙ্গে তো তার একটা মামুলি ব্যাপার হয়ে যায়। তারপরও তিনি অ্যাজ এ সিনিয়র একজন অভিনেতা হিসেবে তাকে একটু সম্মান দিয়ে কথা বলতে চাই। আপনি আপনার মতো করে প্রসেনজিৎ সাহেব চেষ্টা করে যান, দেখা যাক আপনি কি করতে পারেন। মনে হয় না কিছু পারবেন। আপনারা ঘুমিয়ে ঘুমিয়ে যে স্বপ্নটা দেখবেন শাকিব খান সেটা জেগে জেগে হাতের তুড়িতে সেটা বাস্তবায়ন করবেন। থুরি না, হাতের চুটকি বলে এটাকে। শাকিব খান মানেই বড় ধরনের কিছু। বশির ভাই ভেবেছিলেন শাকিব খান ডিস্ট্রিক্ট লেভেলে খেলবেন। শাকিব খান মানে তুফান আর কি। তুফান চরিত্রে শাকিব খানের যে তুফান নামটা থাকে, সেই তুফানকে বশির ভাই ভেবেছিলেন তিনি ডিস্ট্রিক্ট লেভেলে খেলবেন। অথচ বশির ভাই জানতেন না এই তুফান একদিন ন্যাশনাল লেভেলে খেলবে। ন্যাশনাল লেভেল বলতে পুরো বাংলাদেশ আর কি। বাংলাদেশকে দুমড়ে মুচড়ে দিয়ে আলোচনার তুঙ্গে নিয়ে টর্নেডোর মতো ব্যবসা করে এবার 28শে জুন থেকে তুফান পাড়ি জমাচ্ছে বিশ্ব ভ্রমণে। সেখান থেকে যদি এবার একটা দারুণ একটা সাফল্য আসে তাহলে বাংলা সিনেমা এবং শাকিব খানকে ইনশাল্লাহ আর কেউ আটকাতে পারবো না। আমরা সাকিবিয়ানরা বসের সঙ্গে আছি, বসের জন্য যত কিছু লাগে আমরা সব কিছু করতে রাজি। কলকাতার ভাই এবং বোনেরা যারা আমার এই ভিডিও দেখতেছেন, কষ্ট পাবেন না, বাস্তবতা মেনে নিতেই হবে। কিন্তু আপনারা মাঝে মধ্যে যেভাবে গালগপ্প করেন, যেভাবে আলোচনা করেন, এতে করে মনে হয় আপনাদের ইন্ডাস্ট্রি তামিল তেলেগুর মতো হয়ে গেছে। যদি ওই টাইপের কিছু একটা হতো তাইলে তো আপনাদের পা হয়তো বা বাংলার মাটিতে ফেলার অযোগ্য হয়ে যেত। এরকম একটা অবস্থা। আপনাদের জন্য লন্ডনের মাটি তখন দরকার হতো। যাই হোক, অতি হিংসা, অতি ঈর্ষা কোনো কিছু ভালো না। আমরা শাকিব খানকে নিয়ে হিংসাও করি না, ঈর্ষাও করি না, আমরা গর্ববোধ করি। শাকিব খান আমাদের দেশের নায়ক। শাকিব খান 37 কোটি বাঙালিদের কমিউনিটির মধ্যে 1 নম্বর নায়ক। তিনি আছেন পুরো বাংলাতে, পুরো বিশ্বে যেখানে যতজন বাঙালি ছড়িয়েছেন সব জায়গাতে আছেন আমাদের ঢাকায় সিনেমার কিং শাকিব খান। সুতরাং এই শাকিব খানের সঙ্গে অন্য কাউকে তুলনা করে শাকিব খানকে ছোট করবেন না প্লিজ। তাকে তার প্রাপ্য সম্মানটুকু দিন। এবার আশা করি এসবিএফ শাকিব খানের জনপ্রিয়তা, শাকিব খানের স্টারডামটা কি পুরোপুরি বুঝতে পারবেন। কারণ এই ইন্টারন্যাশনাল রিলিজের সাথে এসবিএফ যুক্ত আছে, এসবিএফ এই বিষয়টা দেখতেছে। আশা করি এবার এসবিএফ পুরোপুরি টের পাবেন এবং ভবিষ্যতে যতগুলো কাজ সামনে আছে সবগুলো তারা শাকিব খানকে নিয়েই করবেন। সো সাকিবিয়ান এবং ভিউয়ার্স, পুরো বিষয় নিয়ে যে আলোচনাটা করেছি এই বিষয়বস্তুর উপরে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।